জুলাই সনদ না মানলে ৫ অগস্ট পরবর্তী সবকিছুই অবৈধ। গণভোটকে পাশ কাটিয়ে বর্তমান সরকার এগুলে তা হবে টাইম বোমার মতো। রাজধানীতে গোলটেবিল আলোচনায় এসব কথা বলেছেন বক্তারা। তারা জানিয়েছেন, যারা অন্তর্বর্তী সরকারকে অবৈধ বলছে, পদক্ষেপ না নিলে ২-১ মাসের মধ্যে বিএনপি সরকারকেও তারা অবৈধ বলবে। জুলাই সাংবিধানিক স্বীকৃতি, সরকার ও নতুন সংসদের কাছে নাগরিকদের প্রত্যাশা কেমন তা নিয়ে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের এই গোলটেবিল আলোচনা। জুলাই সনদের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে হতাশা, আক্ষেপ প্রকাশ করেন বক্তারা। বলেন, এমনটা হলে আবারও অনিশ্চয়তার মুখে পড়বে বাংলাদেশ। আমি মনে করছি এগুলি খুব একটা অশনি সংখ্যক। আমাদের যুব সমাজ, আমাদের তরুণরা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল, সেই স্বপ্নটা কিন্তু প্রথমেই যেন মনে হচ্ছে হোঁচট খেয়েছে। জুলাই সনদকে বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন করে সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু না করেন, তাহলে যে বিভেদটা হবে, এই বিভেদের দায় জনতার আদালতে আমরা সরকারি দলের উপর দিতে বাধ্য হব। এই বাংলাদেশকে আমরা পুরনো ফেসিবাদের কাঠামোর দিকে আমরা ফিরে যেতে দেব না। কারো কারো মতে, জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে আদালত যে রুল জারি করেছেন তা ইখতিয়ার বহির্ভূত। বলেন, কোনো পক্ষ এখনই ইউনূস সরকারকে অবৈধ বলছে। সময়ের ব্যবধানে তারাই বর্তমান সরকারকে অবৈধ বলা শুরু করবে। গতকালকে দেখেন না, একটা পত্রিকায় লিখেছে ইউনূস সরকারকে অবৈধ সরকার, এবং আমি শিওর আগামী 1-2 মাসের ভিতরে বর্তমান সরকারকে অবৈধ সরকার লেখার লোকও রেডি হয়ে বসে আছে। এইবার যদি এটা ফেল করে, তাইলে আসলে এই 70-71-এর মতোই আসলে আরেক রকমের, কিংবা 24-এর মতোই আরেক রকমের একটা টাইম বোমকে নিয়েই কিন্তু বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। ভয়াবহ জায়গা আমরা উত্তরণ করে এসেছি, সেই জায়গায় আমরা ফিরে যাব কেন? আমরা সেটা চাইবো। আমরা এখন ভালো বাংলাদেশ দেখতে চাই, ভিন্ন বাংলাদেশ দেখতে চাই। যেই স্বপ্নগুলি আমরা দেখেছিলাম সেগুলি বাস্তবায়ন হবে, সেটা আমরা দেখতে চাই। আইনের ফাঁক দিয়ে জুলাই সনদ না দেখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জনগণ ও আদালতকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আশা করেন 12 মার্চ সংসদ অধিবেশন শুরুর পর গণভোটের প্রত্যাশা পূরণে জুলাই সনদের প্রতিশ্রুতি পালন করবে বর্তমান সরকার। স্বৈরাচারী ভাবনা নিয়ে যদি আসলে কাজ করা হয়। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।